মাকে দেখতাম সব জিনিস জমিয়ে রাখতো। আর ছোট্টবেলার চুলের ক্লিপ, একটা জামার বোতাম থেকে শুরু করে কাগজের কাটিং, এমন অনেক কিছু, ছোটো ছোটো পয়সা, মার ছোটোবেলার পুতুল, সেগুলো যদিও এখনও অনেক কিছুই আমার কাছে আছে। আমিও জমাতাম দেশলাইয়ের খোল, কাগজের টিকিট, ট্রেনের শক্ত টিকিটগুলো যেগুলো দিয়ে মারা সিঁদুর পড়তো, এমন অনেক কিছু। বা আমার প্রথম মোবাইলটা, যেটা কিপ্যাডওয়ালা, বাবা কিনে দিয়েছিল। প্রথম ল্যাপটপটা, যেটা প্রথম আমি নিজে কিনেছিলাম। এরকম ধরনের জিনিস, সেগুলো যদিও ফেলে দিতে পারিনি, আছে বাড়িতে। এরকম ছোটো ছোটো অনেক জিনিস, আমার ছোটোবেলার খেলনা, পুতুল, হেনা তেনা, এগুলো অনেক কিছুই ছিল। এখন আর সেগুলোকে খুলে দেখতেও ইচ্ছা করে না। মার জিনিসগুলো আছে সযত্নে, যেহেতু মানে, কিন্তু আমার জিনিসগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। এখন সেগুলোর প্রতি খুব একটা ইন্টারেস্টও নেই, ইনফ্যাক্ট ইন্টারেস্ট দেখাই না। কারণ যে মানুষগুলোকে এত ভালোবাসতাম, যারা পুরনো মানুষ ছিল, পুরনো সব কিছু, সেগুলোই তো আর নেই। আর ওই জিনিসগুলো রেখে দিয়ে কী করবো? আস্তে আস্তে সেই জিনিসগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার মতন একটা আলাদা মজা আছে। ছেড়ে দিলে বেশ একটা, মনটা একটা কাম হয়ে যায়, আর হারানোর ভয় থাকে না। যে যদি আবার পাছে হারিয়ে যায় সেই ছোটোবেলার গাড়িটা, যদি হারিয়ে যায় ছোটোবেলার পুতুলটা, যদি হারিয়ে যায় ছোটোবেলার সেই ক্লিপটা, ছোটোবেলাটাই তো হারিয়ে গেছে, সেটাই স্বাভাবিক। ছোটোবেলার মানুষগুলো, ছোটোবেলার গাছটা, ছোটোবেলার বাড়িটা, সবই হারিয়ে গেছে। কী করবো আর ওই জিনিসগুলো রেখে? এখন একটা মজা তো আছে, হারানোর আর ভয়।